ইসলাম এখনও এতটাও দুর্বল হয় নাই যে ঝাড়ফুঁক করার জন্য আমাদেরকে বিধর্মীর কাছে যাইতে হবে বা অন্য ধর্মের লোকের কাছে যাইতে হবে। এটা তো একটা লজ্জার ব্যাপার যে আমরা মুসলমান হয়ে একজন বিধর্মীর কাছে যাচ্ছি ঝাড়ফুঁক করার জন্য। আমি বলবো যে মুসলমান হয়ে অন্য ধর্মের লোকের কাছে ঝাড়ফুঁক করার জন্য যায় সে আসলে মুসলমান না, মুসলমান নামের কলঙ্ক। কারণ মুসলমান কখনো পারে না অন্য ধর্মের লোকের কাছে ঝাড়ফুঁক করার জন্য যাইতে। আমি দেখি আমাদের এলাকাতে অনেক মুসলমান কারো যদি কোনো আঘাত পায়, কোনো ঝাড়ফুঁক করার জন্য প্রয়োজন হয়, তাহলে সে মুসলমান চলে যায় আমাদের এলাকাতে বিধর্মী আছে, সেই একজন বিধর্মী লোকের কাছে যায় ঝাড়ফুঁক করার জন্য। আরে ওই বিধর্মী লোকটা কি পরে তোকে ঝাড়ফুঁক দিবে? কালি কালি হরে হরে বলে তোকে ঝাড়ফুঁক দিবে? এই সমস্ত শিরিক মিশানো কথা দিয়ে তোকে ফুঁক দিলে সেই তোর অসুখ ভালো হবে? সমস্যার সমাধান হবে? কখনই হবে না। আরে আমরা মুসলমান, আমাদের কোরআনের ভিতরেই সব কিছু আছে। সূরা নাস এবং সূরা ফালাক দিয়ে ঝাড়ফুঁক করা যায় এবং আরও আছে সূরা ফাতিহা দিয়ে ঝাড়ফুঁক করা যায়। এর পক্ষে কমপক্ষে 40টা হাদিস আছে। তাহলে আমাদের মুসলমানের কোরআন শরীফের ভিতরে সব কিছু থাকা সত্ত্বেও কেন আমরা একজন বিধর্মী লোকের কাছে যাবো ঝাড়ফুঁক করার জন্য? তাহলে যে লোক যায় ঝাড়ফুঁক করার জন্য আমি তাকে বলবো সে মুসলমান না, মুসলমান নামের কলঙ্ক এবং মুসলমান জাতির জন্য কলঙ্ক, যে মুসলমান হয়ে অন্য ধর্মের লোকের কাছে ঝাড়ফুঁক করার জন্য চলে যায়। একবার ভেবে দেখেছেন যে আমরা কতটা নিচে নেমে গেছি? আমাদের কাছে সব কিছু থাকা সত্ত্বেও আমরা চলে যাচ্ছি ভুল জায়গায়। আমি তাই বলবো ওই ভুলভাল জায়গায় না যাইয়া আবার ফিরে আসুন মুসলমান এক আল্লাহর পথে।